এর আগের ভিডিওতে জেনেছি আমরা দশমিক ভগ্নাংশ কি। এখন আমাদের দশমিক ভগ্নাংশের গুণ করতে হয় কেমন। যেমন আমরা যদি 2.5 এটা একটা দশমিক ভগ্নাংশ, একে যদি 3.5 দ্বারা গুণন করতে চাই তাহলে কিভাবে গুণন করতে পারি। তো সহজ নিয়ম হচ্ছে এটাকে আমরা পূর্ণাঙ্গ ভগ্নাংশে নিয়ে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো, এটাকে আমরা লিখতে পারি 2, 5 যত সংখ্যা আছে পুরোটাই লিখব, আর নিচে লিখব একটা দশমিকের জন্য আমরা 1 লিখব, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য একটা শূন্য দেবে। এখানে একটা আছে, একটা শূন্য দিলাম। গুণন আমাদের 3, 5 একবার লিখব, তারপরে দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরে সংখ্যা আছে আমাদের একটা শূন্য লিখব। তো এখন আমাদের দুইটা সাধারণ ভগ্নাংশের আমাদের গুণন হয়ে গেছে এবং আমরা জানি ভগ্নাংশের গুণন কেমনে করতে হয়। ঠিক একইভাবে আমরা করব। তো এই 25 এবং 30কে আমরা গুণন করব। 25 এবং 30কে যদি গুণন করি কি হয়, 35 তো 5 5 25 5, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12, গুণন 3 5 15 5 আর হচ্ছে 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7। তো এখন যদি আমরা 5 7 8, এখন হচ্ছে আমাদের 8 7 5, আর এখানে যেহেতু 0 0 আমাদের গুণন করা খুব সহজ, একের পরে দুইটা শূন্য বসবে। আমাদের গুণফল হয়েছে এটা। এখন এটাকে আমরা আবার দশমিকে নিয়ে যাব। দশমিকে কীভাবে নিব, এখানে 1-এর জন্য একটা দশমিক দেব। দশমিকটা কোথায় দেবো, এখানে যতগুলো শূন্য আছে ততগুলো, কারণ এর আগে আমরা যখন এক একটা সংখ্যার জন্য এক একটা শূন্য নিয়ে আসছিলাম, এখন এক একটা শূন্যর জন্য এক একটা সংখ্যা আমরা আগাবো। যেমন এখানে 2টা শূন্য আছে, 1 2, এখান থেকে 1 2 এর পরে আমরা 8 7 5 আছে, এখানে 2টা শূন্য আছে, 1 2 এর পরে আমরা একটা দশমিক বসাই দেব। ডাইরেক্টলি আমরা এইভাবে লিখে দিতে পারি। কেন এরকম হলো, আমরা যদি 8 7 5কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, আমরা জানি 100 দিয়ে ভাগ করা খুব সহজ। 100 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে 800-র মধ্যে যাবে 8 বার 800, তারপর হচ্ছে আমরা 7 5 নিয়ে আসলাম, যায় না, আমরা একটা দশমিক দেব, তারপর একটা শূন্য নিলাম, যাবে 7 বার 700, তারপর আসবে 50। এখন দশমিক যেহেতু আগে নিয়ে নিচ্ছি, আমি আরেকটা শূন্য নিয়ে আসতে পারি, তার মানে এখন হবে 5 বার, তারপর 500। তো ঠিক 7.875। তো এইভাবে আমরা দশমিক ভগ্নাংশকে পূর্ণাঙ্গ ভগ্নাংশে নিয়ে আসবো, নিয়ে এসে ভাগ করে দেব এবং তারপরে এটাকে আবার দশমিক ভগ্নাংশে নিয়ে যাব। এইভাবে খুব সহজেই আমরা দশমিক ভগ্নাংশের গুণগুলো করতে পারি। তো এখানে আমরা আরেকটা অঙ্ক দেখি। যদি এরকম থাকে, যেমন 15.06 গুণন 25, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা কীভাবে লিখব, 15.06 নিচে এই দশমিকের জন্য একটা 1 লিখব, তারপর কটা সংখ্যা আছে, 2টা, এটা শূন্য দেব, গুণন 25। তো এটা গুণন করতে হলে কি করতে হবে, আমাদের এটার সাথে 25-এর গুণন করতে হবে। তার মানে 15.06-এর সাথে 25 দিয়ে গুণন করব আমরা, তাহলে হবে 5 6 30-এর শূন্য হাতে হলো 3, 5 আর 0 3 30, তারপর 5 5 25-এর 5 হাতে হলো 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, 6 দুগুণে 12-র 2 হাতে হলো 1, আর 2 0 0 আর 1 হচ্ছে 1, 5 দুগুণে 10-এর 0 হাতে হলো 1, আর 2 1-কে 2 আর 1 হচ্ছে 3। তো আমাদের হয়ে গেল 0, 3 আর 2 হচ্ছে 3 আর 2 হলো 5 6 7 3। তো আমাদের গুণফল হচ্ছে 3 7 6 5 0, নিচে হচ্ছে 100। তো এখন আমরা এটাকে দশমিকে নিব কেমনে, আমাদের কয়টা শূন্য আছে, একটা 2টা, তার মানে এখানে আমাদের একটা 2টার পরে আমরা একটা দশমিক বসাই দেব, তার মানে হচ্ছে 3 7 6 দশমিক 5 0, এটা হবে আমাদের রেজাল্ট। তো এইভাবে আমরা আমাদের দশমিকের গুণগুলো করতে পারি। এরকম যত ধরনের গুণ আসবে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো।